We shall start. আজকে আমরা কিউ কার্ডের লাস্ট দুইটা স্ট্রাকচার নিয়ে কথা বলবো। সো আমরা একটা স্টার্ট করি। আমরা আজকে প্রথমেই যে কিউ কার্ডের টপিকটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে কোনো একটা এক্সপিরিয়েন্স ডিসক্রাইব করা। এটা কি আমরা হচ্ছে ইভেন্ট বলছি, কোন একটা এক্সপিরিয়েন্স নিয়ে আমি কথা বলবো, মানে কোন একটা পার্টিকুলার সিচুয়েশন বা কোন একটা পার্টিকুলার ইনসিডেন্ট নিয়ে যে কথাগুলো হয় এগুলোই হচ্ছে আমাদের ইভেন্ট বা হচ্ছে এক্সপিরিয়েন্স নিয়ে কিউ কার্ড। এই কিউ কার্ড গুলো কি টাইপের হইতে পারে? সাপোজ আমাকে বলা হলো দ্যাট ডিসক্রাইব অ্যান এক্সপিরিয়েন্স অফ অনলাইন শপিং। ওকে, সরি, কোশ্চেন মার্ক না। তো আমাকে যে বলা হলো ডিসক্রাইব এন এক্সপিরিয়েন্স অফ অনলাইন শপিং, এটা আমাদের একটা ইভেন্ট রিলেটেড কিউ কার্ড। আবার সাপোজ আমাদেরকে এরকম করে বলা হলো যে ডিসক্রাইব এ পিস অফ অ্যাডভাইস ইউ রিসেন্টলি রিসিভ। ওকে, এই কিউ কার্ড গুলো হচ্ছে আমাদের ইভেন্ট বা এক্সপিরিয়েন্স রিলেটেড কিউ কার্ড। এই কিউ কার্ড গুলো আমরা কিভাবে অ্যান্সার করতে পারি? এই কিউ কার্ড গুলো অ্যান্সার করার জন্য আমরা ফার্স্টে যে জিনিসটা মাথায় রাখতে পারি সেটা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন গুলোর অ্যান্সার দেওয়া। ওকে, হোয়াট, হু, হোয়েন, হোয়াই এন্ড। ওকে, এই যে ডাব্লিউএইচ কোশ্চেন গুলো আছে এগুলো অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। আমি নিজে একটু স্ট্রাকচারটা লিখি। এরপরে আমাদের যে বুলেট পয়েন্ট দেওয়া হবে ওই বুলেট পয়েন্ট থেকে অ্যান্সার করব, এন্ড লাস্টে আমার ফিলিংস বলবো। ট্রাস্ট মি, এই যে জাস্ট সিম্পল এই কয়টা স্টেপে আমরা হচ্ছে আমাদের ইভেন্ট বা এক্সপিরিয়েন্স রিলেটেড কিওয়ার্ড গুলো অ্যান্সার করতে পারি। কিভাবে দেখেন তো, ডিসক্রাইব এন এক্সপিরিয়েন্স অফ অনলাইন শপিং। আমি ফার্স্টে বললাম দ্যাট হোয়াট ডিড আই বাই। ওকে, সো এই যে দেখেন আমি এখানে এখন যদি নোট টেকিং করে ফেলি, ডিসক্রিপশন এক্সপিরিয়েন্স অফ অনলাইন শপিং, সো আমি ফার্স্টে বললাম হোয়াট ডিড আই বাই। সো আমি এরকম বললাম দ্যাট আই বট কালার্স। ওকে, স্পেসিফিক ভাবে অ্যাক্রিলিক। আচ্ছা, এরপরে মনে করেন হু এর ব্যাপারটা কি? হু এর ব্যাপারে এখানে কিছুই নাই, অন্য একটা কিউ কার্ডে এটা লাগবে। এখানে আপাতত এটা লাগতেছে না, পরে আসি যে হোয়েন। সো বললাম লাস্ট মান্থ, বললো হোয়ার, অনলাইন বলছে না, তাহলে একটা এফবি পেজ। হোয়াই, বললাম আই ran আউট অফ কালার্স, তার মানে আমার কালার শেষ হয়ে গেছিল এই জন্য। এখন দেখেন আমার কাছে তো বুলেট পয়েন্ট নাই, থাকলে আমি এখানে একটা দুইটা পয়েন্ট রাখতাম। আর ফিলিংস কি, দেখেন ফিলিংস ডিপেন্ড করবে শপিং এর এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। আমার এক্সপিরিয়েন্সটা যদি ভালো হয়ে থাকে, লাইক আমি যে জিনিসটা অর্ডার করছি এক্স্যাক্টলি ওইটাই পাইছি, খুব দ্রুত পাইছি, জিনিসটা যদি এরকম হয় তাহলে আমার ফিলিংসটা কি হবে? ডেফিনেটলি পজিটিভ হবে। আই ওয়াজ রিয়েলি হ্যাপি আফটার আই গট দোজ প্রোডাক্ট। বাট যদি আমার এক্সপিরিয়েন্সটা ভালো না হয় তাহলে ফিলিংসটা কি হবে? নেগেটিভ হবে। দেখেন সিম্পলি হয়ে গেল ডিসক্রাইব এন এক্সপিরিয়েন্স অফ অনলাইন শপিং। সো আপনি এরকম করে একটা হেডিং দেন দ্যাট the several times I bought many things from online. Let me talk about a recent experience of mine where I bought some colors for me. And তারপরে আপনি কি করেন যে কালার্স বলেন, তারপরে কি বলেন, কবে কিনেছেন, কোন কালার কিনেছেন, কোথা থেকে কিনেছেন, কেন কিনেছেন, সিরিয়ালি জিনিসগুলো বলতে থাকেন। সো এই কিওয়ার্ডটাতে আমরা দেখলাম যে এই কোশ্চেনটা, এই যে এটা এতটা ইম্পর্টেন্ট না। বাট এখন এটাতে দেখি, দেখেন যখন আমাকে বলছে ডিসক্রাইব আ পিস অফ অ্যাডভাইস ইউ রিসেন্টলি রিসিভড,
সেখানে আমি বললাম যে অ্যাডভাইসটা কি। সো অ্যাডভাইসটা সাপোজ আমি বললাম কি বলা যায়, আচ্ছা অ্যাডভাইসটা আমি বললাম সেটা হচ্ছে ওয়েকিং আপ আর্লি। ওয়েকিং আপ আর্লি এটা আমাদের অ্যাডভাইসটা হলো। যখন আমাকে বলতেছে হু, এখন কিন্তু এটা ইম্পর্টেন্ট যে আমাকে অ্যাডভাইসটা কে দিছে, আমার প্যারেন্টস দিছে, আমার সিবলিংস দিছে, নাকি আমি অন্য কোনো জায়গা থেকে পাইছি, এখানে কিন্তু এটা আবার ইম্পর্টেন্ট। কবে পাইছি এটাকে আপনি লাস্ট মান্থই বলে দেন, লাস্ট মান্থ কোথায়, এটা কিন্তু আবার এখন এতটা ইম্পর্টেন্ট হচ্ছে না। যদি আপনি বলেন যে আপনার প্যারেন্টস আপনাকে অ্যাডভাইসটা দিছে, সো তখন কিন্তু আবার এই পার্টটা কি হচ্ছে না। জাস্ট আ মোমেন্ট গাইস। ওকে, আমরা যেখানে ছিলাম যে এই যে আমাকে যখন হচ্ছে পিস অফ অ্যাডভাইস বলতেছে, তখন কিন্তু এখানে আমার হচ্ছে আবার অ্যাডভাইসটা কে দিছে সেটা ইম্পর্ট্যান্ট। আবার কবে দিছে ওইটা হচ্ছে গিয়ে আমি যদি না বলি, বা হচ্ছে গিয়ে কোথায় অ্যাডভাইসটা আমাকে দেওয়া হয়েছে, এই কোথায় অ্যাডভাইসটা দেওয়া হয়েছে এটা কিন্তু আবার অতটা কি করতেছে না, এখানে ম্যাটার করতেছে না। সো জিনিসটা এটাই, আমরা মোটামুটি এক্সপিরিয়েন্স রিলেটেড কিউ কার্ডে এই 5টা WH কোশ্চেনের কথা হচ্ছে মাথায় রাখি। টপিক অনুযায়ী কখনো কোনোটার ইম্পর্টেন্স বেশি হয়ে যায়, কখনো কোনোটার ইম্পর্টেন্স কম হয়ে যায়, সেটা আমাদেরকে বুঝতে হবে। বাট সিকোয়েন্সটা এটাই। আমরা যদি হচ্ছে একটা কিউ কার্ড দেখি ইভেন্ট রিলেটেড, তো মনে করেন আমাকে এটা বলা হলো
that describe a special day or a memory of a school or college day. এটা নোট টেকিং আপনি কিভাবে করবেন? এটা নোট টেকিং আপনি করবেন যে আপনার কোন ডেটা হচ্ছে গিয়ে মেমোরেবল ছিল। সো আপনি হচ্ছে এখানে মনে করেন বললেন দ্যাট স্পোর্টস ডে, ওকে, স্কুলের একটা স্পোর্টস ডে সাপোজ আপনার হচ্ছে মেমোরেবল ছিল, সেটা নিয়ে আপনি হচ্ছে কথা বলতেছেন। এখন স্পেসিফিক ভাবে বলে দেন হয়তো বা 7th গ্রেডের, কারণ স্কুল বললে তো সব স্পোর্টস ডে তো না, আমি যে কোনো একটা দুইটা বুঝাতে চাইতেছি। সো স্পেসিফিক ওই জিনিসটা আমাদের হলো। এন্ড তারপরে মনে করেন আমাকে কি বলতে হবে যে ওইটা কবে। ওকে, সো 7th গ্রেড যেহেতু বলতেছি, স্পেসিফিক ভাবে যদি আপনি বলে দেন যে just give me some moment guys, just a moment. I'm extremely sorry, দুই দুইবার ক্লাসের মাঝখানে আমার একটু পজ নিতে হয়েছে, একটু টেকনিক্যাল প্রবলেম হইতেছে। সো আমরা ফাইনালি একটু কন্টিনিউ করি। তো এরপরে মনে করেন আমি হচ্ছে বলছি যে ওই ডেটাতে কি হয়েছিল এটা আমাকে ডিটেইলে বলতে হবে। আমি ফার্স্টে হচ্ছে যদি বলি দ্যাট হচ্ছে 7th গ্রেড, এটা মেবি 2015 এর একটা ঘটনা। এন্ড তারপরে হচ্ছে আমি এখানে যে জিনিসটা আরো বলতে পারি যে ওই ডেটা কোথায়, যেহেতু বলছি স্কুলে বলে দিছে, আমাকে প্লেসের কথা আর বলা লাগতেছে না। ওই ডেটা কেন মেমোরেবল সেটা বলতে হবে। সাপোজ আমি এরকম বললাম দ্যাট আমি হচ্ছে কোনো, আমি দুইটা তিনটা স্পোর্টে অ্যাটেন্ড করছিলাম, তো বললাম পার্টিসিপেট করছিলাম। এন্ড আমি হচ্ছে একটা প্রাইজ পাইছি, পার্টিসিপেশন ছিল, আর আমি হচ্ছে প্রাইজ পাইছি, যার কারণে হচ্ছে, এবং আমি প্রাইজ পাইছিলাম হচ্ছে ডিসি থেকে। এই জন্য হচ্ছে আমার ওই দিনটা কি অনেক বেশি মেমোরেবল। আচ্ছা, এতটুকু হওয়ার পর বুলেট পয়েন্ট দেখেন হোয়েন এন্ড হোয়ার ইট ওয়াজ। তো এই যে স্পোর্টস ডে স্কুলে কবে সেটা আমি বলছি, হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন্ড, এই যে আমি এটা কিন্তু ডিসক্রাইব করতেছি, হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন্ড, হাউ ডিড ইউ ফিল, আই ফেল্ট গ্রেট, ফিলিংস। ওকে, এন্ড হোয়াই ইট ইজ সো স্পেশাল ফর ইউ। এখানে আর একটু ইনফরমেশন দিই এটা আমার জন্য কেন এতটা স্পেশাল। আমি এরকম বলি দ্যাট আই ওয়াজ নেভার গুড এট স্পোর্ট, ইট ওয়াজ দি ফার্স্ট টাইম আই গট আ প্রাইজ অন স্পোর্ট, দ্যাট ইজ ওয়াই ইট ইজ স্পেশাল ফর মি। সো এই যে সিকোয়েন্সটা এখন মাথায় রেখে আপনি সুন্দর করে কথা বলতে থাকেন। সো এটাই হচ্ছে আমাদের হয়ে গেল কিউ কার্ড সাজানো। সামনে আরেকটা নোট টেকিং ও দেখাই দিই। সাপোজ এটা হচ্ছে আপনার কিউ কার্ড, ডিসক্রাইব আ লাইভ স্পোর্টস ম্যাচ দ্যাট ইউ হ্যাভ ওয়াচড। আচ্ছা, এখানে দেখেন তো, আপনি যে যখন এই যে এখানে একটা আপনি স্পোর্ট ডে নিয়ে কথা বলতেছেন, ওই স্পোর্ট ডে তে কোন একটা স্পোর্ট ম্যাচ আপনি দেখছেন সেটা বললেই কিন্তু এই কিউ কার্ডটা হয়ে যায়। আচ্ছা, এখানে আরেকটা জিনিস নিয়ে আমি যেটা কথা বলবো সেটা হচ্ছে, যখন আমাকে লাইভ স্পোর্টস ম্যাচ বলে তখন আমাকে মাথায় রাখতে হবে যে স্টেডিয়ামে বা গ্যালারিতেই আমাকে কি থাকতে হবে, প্রেজেন্ট থাকতে হবে। আমি যদি স্টেডিয়াম বা গ্যালারিতে প্রেজেন্ট না থাকি তাহলে সেটা আমার লাইভ ম্যাচ হয় না। ওকে, এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো। আমাকে, আমার হচ্ছে গিয়ে লাইভ ম্যাচ হওয়ার জন্য ডেফিনেটলি ওই জায়গাটাতে প্রেজেন্ট থাকতে হবে, তা না হলে লাইভ ম্যাচ হবে না। ওকে, তো এই জিনিসটা হচ্ছে আমরা মাথায় রাখবো। সো আপনি এরকম, এখন আরেকটা জিনিস এখানে বুঝতে হবে যে ম্যাচটা
ইন্টারন্যাশনাল ম্যাচ হইতে হবে বা ন্যাশনাল ম্যাচই হইতে হবে, ব্যাপারটা এরকম না। সাপোজ আপনার স্কুল এবং অন্য কোনো একটা স্কুলের সাথে একটা ফুটবল ম্যাচ বা একটা ক্রিকেট ম্যাচ হয়েছিল, আর আপনাদের স্কুলের পাশে একটা স্টেডিয়ামে হয়েছে, আর আপনি হচ্ছে ম্যাচটা দেখছিলেন, আপনি সেটা নিয়ে কথা যদি বলেন তাহলেও হয়ে যায়। একই কিন্তু জিনিস, যে ম্যাচটা কোথায় হয়েছিল, কবে হয়েছিল, আপনি ওটা নিয়ে কি ফিল করছেন, কেন আপনার ভালো লাগছিল, এই পুরো ঘটনাটা কি করবেন এখানে ডিসক্রাইব করবেন। দ্যাট ইজ অল। ওকে, আমাদের এক্সপিরিয়েন্স রিলেটেড বই আরো কিছু কিউ কার্ড আছে, সেগুলো যদি আমি একটু আপনাদেরকে দেখাই দিই। এই যে দেখেন, ডিসক্রাইব আ পিস অফ অ্যাডভাইস ইউ রিসেন্টলি রিসিভ। দেখেন আজকে আমার পড়ানো হয়ে গেলে কিউ কার্ড না শেষ হয়ে যাবে, মানে কিউ কার্ডের আর টপিক আমাদের নাই, রুল আমাদের টপিক আছে, আমাদের হচ্ছে আর কোনো স্ট্র্যাটেজিস নাই। সো আপনাদের কাজ হবে যে 87, 88 আর 89 পেজে, বাসায় কাজ এটাই থাকবে, ঈদের আছে তো বন্ধ দিয়ে দেওয়া হবে। সো 87 থেকে 89 পর্যন্ত যতগুলো কিউ কার্ড আছে এগুলো আপনারা পড়ে শেষ করে ফেলবেন। এখানেই আপনারা পড়তে গেলে দেখবেন কোনোটা পার্সন রিলেটেড, কোনোটা হচ্ছে ইভেন্ট রিলেটেড, কোনোটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি রিলেটেড। ওরকম করে সুন্দর করে আইডিয়া জেনারেট করে আমরা পড়ে ফেলবো। আমাদের লাস্ট যে কিউ কার্ডের টপিক সেটা হচ্ছে থিংস, কোন একটা অবজেক্ট নিয়ে কথা বলা, এবং কিবা আমাদের যে কোনো একটা অবজেক্ট নিয়ে কথা বলার যে স্ট্রাকচারটা বা থিমটা, ওইটা কিন্তু খুবই ইজি। আমাদেরকে একদম প্রথমেই যেটা বলতে হয় সেটা হচ্ছে আমাদেরকে একদম শুরুতেই বলতে হবে যে ওই অবজেক্টটা কি, এন্ড তারপরে আমাকে বলতে হয় ওই অবজেক্টটা আমাকে কে দিয়েছে বা আমি কিভাবে পেয়েছি। এরপরে আমি মেনশন করব যে আমাকে কবে দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে, এন্ড তারপরে ওই জিনিসটাকে ডিসক্রাইব করবো। এবং এই জিনিসটাই আমাদেরকে একটু ভালো করে শিখতে হবে, ডেসক্রিপশনটা, এবং একটু ইন্ডিভিজুয়াল শিখতে হয়। কারণ খুব স্বাভাবিক, আপনি চিন্তা করেন আপনাকে যদি একটা ক্লদিং ডেসক্রাইব করতে দেওয়া হয়, একটা পিস অফ ক্লদিং নিয়ে আপনি যেভাবে কথা বলবেন, আপনাকে যদি এমন একটা কিউ কার্ড দেয় যেখানে আপনি হচ্ছে সাপোজ একটা ওয়াচ নিয়ে কথা বলছেন, ওইটা ডেসক্রিপশন কিন্তু ওই রকম হবে না, খুব স্বাভাবিক একটা ব্যাপার। সো আমাকে এই জিনিসটা বুঝতে হবে, ডেসক্রিপশন গুলো আমাদেরকে একটু শিখতে হবে, শেখা প্রয়োজন। কোন কোন অবজেক্টের ডেসক্রিপশন আমার শেখা দরকার। প্রথমত, যে কোনো বাংলাদেশি, মানে আপনার কান্ট্রির একটা ট্রেডিশনাল প্রোডাক্ট সম্পর্কে আপনি শিখবেন। ওকে, সাপোজ আর্দেন পট বা পটারি, বা মনে করেন হচ্ছে জুটের তৈরি কিছু, এরকম একটা ট্রেডিশনাল প্রোডাক্ট সম্পর্কে শিখবেন। একটা ট্রেডিশনাল পিস অফ ক্লদিং নিয়ে শিখবেন। এবং আরেকটা জিনিস যেটা শিখবেন সেটা হচ্ছে একটা টেকনোলজিক্যাল ডিভাইস। এই টেকনোলজিক্যাল ডিভাইসটা একটা হাউস অ্যাপ্লায়েন্স শিখলে ভালো হয়, কারণ মাঝে মাঝে এটা বলে দেয় দ্যাট টক অ্যাবাউট আ হাউস অ্যাপ্লায়েন্স। ঠিক আছে, সো আপনি যদি এই 4টা টপিকের ডিসক্রিপশন খুব ভালো করে শিখে ফেলতে পারেন, তাহলেই আমাদের অবজেক্ট নিয়ে কোনো ঝামেলা থাকে না। লাস্টে জাস্ট বলতে হবে ওই ওই জিনিসটা আপনার জন্য কেন ইম্পর্ট্যান্ট, সিম্পল থিং। দেখেন আমাকে বলা হইলো দ্যাট ডিসক্রাইব আ গিফট ইউ গেভ সামওয়ান। আমাকে বলা হলো যে আমি একটা গিফট দিয়েছি কাউকে, সেটা নিয়ে কথা বলতে। তো আমি প্রথমে বলবো ওই গিফটটা কি, আমি গিফটটা কাকে দিছি, আমি ওই গিফটটা তাকে কেন দিছি। ঠিক আছে, এই জিনিসটা আমি হচ্ছে কি খুব সুন্দর করে কথা বলবো। দেখেন কিউ কার্ডটা পড়লেই দেখবেন জিনিসটা খুব সুন্দর করে গুছানো। সো এখানে একটা ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে, আমি এটা ক্লাসে অনেকবার বলছি, দ্যাট একটা ইন্ট্রোডাকশন সেন্টেন্স লাগবে আমাদের। Everyone loves to receive gifts on their birthdays and special occasions. Last month it was my closest friend's birthday and I wanted to give him something handmade.
So সে হ্যান্ডমেড কিছু দিয়েছে. So it made me ruminate until it finally hit me. I like to paint and doodle a lot in my respite, and for my close ones like my family and friends, it was a set of two different bookmarks, a random doodle, a design, a scented candles, and a diffuser, a bouquet, and his favorite Paul and my chocolate cake. I gave the gifts to one of my closest friends. He's my childhood friend. He has been with me since we were 5, and we have seen each other grow and evolve. We know each other's preferences and personalities. He had always been a big fan of my artwork and demanded to draw him a piece, but I have always said no just to tease him. So to flabbergast him on his 21st birthday, I poured my heart into making my handmade gifts. He's very enamored of scented candles and likes that his room should be filled with riddle lamps whenever he enters it. I tried my best to celebrate his birthday as perfectly as possible, and he loved it. এখানে বেশ কিছু ওয়ার্ড আছে, এইটা আসলে আপনার উপর ডিপেন্ড করে যে আপনি এই শব্দগুলা শিখবেন কি শিখবেন না। শিখতেই যে হবে ব্যাপারটা এরকম না, এগুলো খুবই অ্যাডভান্স ভোকাবুলারি। ইফ ইউ ওয়ান্ট টু স্কিপ দেম ইউ ডেফিনেটলি ক্যান, বাট আপনি যদি পুরো জিনিসটা দেখেন, সুন্দর একটি স্টোরি কিউ কার্ডের যে ব্যাপারটা, এই মেইন ব্যাপারটা এটা যে আপনি সুন্দর একটি স্টোরি জেনারেট করতে পারতেছেন, এবং এইটার উপরেই আপনাকে আসলে নাম্বার দেওয়া হয় যে কার স্টোরিটা কতটা সুন্দর এবং কে কতটা গুছায় কথা বলছে। আর তেমন কিছু কিন্তু না। সো আমাকে এই জিনিসটাই শিখতে হবে যে আমি কতটা সুন্দর করে জিনিসটা নিয়ে গুছায় কথা বলতে পারতেছি। দ্যাটস অল, এর বাইরে আমাদের আর কিছু লাগে না। এখন মনে করেন আমরা হচ্ছে একটু একটা একটা কিউ কার্ড দেখি, এবং আমি একটু বলে দিই যে কোনটা কোন টাইপে পড়ে, কিভাবে পড়ে। আমি একটা দিয়ে শুরু করি। আমাকে যখন বলছে ডিসক্রাইব আ জার্নি দ্যাট ডিডন্ট গো অ্যাজ প্ল্যান, এটা কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স রিলেটেড কিউ কার্ড। আমি একটা জার্নি নিয়ে কথা বলবো যেটা প্ল্যানিং অনুযায়ী যায় নাই, তাহলে কি আমি এটা পাস্ট এক্সপিরিয়েন্স করছি এমন কিছু। এরপরে দেখেন আমাকে বলছে ডিসক্রাইব আ পার্সন ইউ নো হুইজ কাইন্ড, এটা কোন কিউ কার্ড? এটা পার্সন রিলেটেড কিউ কার্ড। আমাকে যখন বলছে ডিসক্রাইব আ ল্যাঙ্গুয়েজ ইউ হ্যাভ লার্নড, এটা কোন কিউ কার্ড? এটা অ্যাক্টিভিটির কিউ কার্ড। ডিসক্রাইব আ সং ইউ লাইক, এটা না কোনো ক্যাটাগরির মধ্যে পড়ে না, এখানে যে বুলেট পয়েন্ট গুলো আছে ওগুলো নিয়ে কাজ করতে হবে। ডিসক্রাইব সাম গুড নিউজ ইউ রিসেন্টলি রিসিভ, তো যখন আমাকে বলছে ডিসক্রাইব সাম গুড নিউজ ইউ রিসেন্টলি রিসিভ, এটা কিন্তু আমাদের আজকে যে পড়লাম এক্সপিরিয়েন্স রিলেটেড কিওয়ার্ড। এবং এইভাবে করে আসে, দেখেন আমরা কতগুলো পড়লাম, এর মধ্যে জাস্ট একটা পেয়েছি আমরা আনক্যাটাগোরাইজ। আনক্যাটাগোরাইজ গুলো আমরা হচ্ছে সুন্দর করে শিখে ফেলবো। সো এই যে আনক্যাটাগোরাইজ গুলো আমি অন্য একটা কালার দিয়ে মার্ক করে দেখাই। যেমন ফার্স্টে যেটা আছে এগুলো আমাদেরকে শিখতে হবে। ডিসক্রাইব আ পিস অফ আর্ট, ওকে, এইটা আমাকে শিখতে হবে। ডিসক্রাইব আ পিস অফ আর্ট, একটা পেন্টিং সম্পর্কে আইডিয়া রাখতে হবে। ডিসক্রাইব আ বুক ইউ রিসেন্টলি রেড, ওকে, একটা বই নিয়ে আমাকে আইডিয়া জেনারেট করতে হবে, আইডিয়া রাখতে হবে। তারপরে মনে করেন আমাকে যখন বলা হচ্ছে ডিসক্রাইব এ ইউজফুল ওয়েবসাইট, এই কিউ কার্ডটা রিসেন্টলি অনেকবার অনেকবার আসছে, এই জিনিসগুলো শিখে ফেলবো। এরপর যখন আমাকে বলছে ডিসক্রাইব আ সং ইউ লাইক, এটাও আনক্যাটাগোরাইজড। ডিসক্রাইব আ ফটোগ্রাফ ইউ লাইক, কোন একটা ছবি ছবি তোলা হয়েছে, ক্লিক ফটো, এটা নিয়ে কথা বলতে হবে। আর কোনোটা এখানে নাই যেগুলো আনক্যাটাগরাইজ, এগুলো একটু স্যাম্পল করে পরে শিখে ফেলবো। বাকি সবগুলোই আমাদের কোনো না কোনো ক্যাটাগরির মধ্যে পড়ছে। সো বন্ধে এইটাই আপনাদের কাজ থাকবে যে আপনারা আহ পুরো যে কিউ কার্ডটা আছে সেটা সুন্দর করে কমপ্লিট করে ফেলবেন, ওকে, যাতে কিউ কার্ড নিয়ে কারো কোনো ঝামেলা থাকে না। এখন ফাইনালি কারো যদি কিউ কার্ড নিয়ে কোনো রকম কোশ্চেন থাকে আপনারা আমাকে আস্ক করবেন, ওকে। কিউ কার্ড আর পার্ট ওয়ান, এই দুইটার যে কোনো একটা যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করবেন। Any question, anyone? ওকে, এনিওয়ান যে অ্যাক্টিভিটি রিলেটেড কিউ কার্ড পড়া দিব?
ওকে। আজকে আমাদের আগে লাস্ট ক্লাস থাকতেছে, স্যাম্পল করব। ইনফরমেশন লেন্দি করার আহ, একটাই ওয়ে, বা যখনই মনে হয় যে 2 মিনিট কথা বলতে পারি না, ইনফরমেশন শর্ট হয়ে যায়, তখনই আমার কাজ হচ্ছে 2-3টা স্যাম্পল পড়া। যখন আমি স্যাম্পল পড়ি তখন আমার ব্রেনে আরো আইডিয়াস জেনারেট হয়, আরো আইডিয়াস স্টোর হয়, এন্ড আমি হচ্ছে জিনিসগুলো নিয়ে কথা বলতে পারি। আমার ইনফরমেশন ইলাবোরেট করার বা ইনফরমেশন অ্যাড করার এটাই ওয়ে যে আমি হচ্ছে স্যাম্পল করবো। আমি যত স্যাম্পল করবো আমার জন্য জিনিসটা তত ইজি হবে। আর হচ্ছে প্র্যাকটিস করা, বারবার কিউপার গুলো অ্যান্সার করা। আপনাদের মধ্যে প্র্যাকটিসের যে মন মানসিকতা এটা খুবই কম, যেটা কিনা স্পিকিং এর জন্য একেবারে ভালো একটা সাইন না। কারণ স্পিকিং পুরো ব্যাপারটাই হচ্ছে প্র্যাকটিস। এখন আপনি এইখানে প্র্যাকটিস করেন আর বাসায় প্র্যাকটিস করেন, ইট ইজ ডেফিনেটলি আপ টু ইউ। ভোক্যাবুলারির উপরে নাম্বার আছে, সেটা আমি একদম ফার্স্ট স্পিকিং ক্লাসে দেখাইছিলাম। সো আপনি আসলে কত নাম্বার পাইতে চাইতেছেন সেই অনুযায়ী আপনি ওয়ার্ড ইউজ করবেন। আপনি যদি মনে হয় যে আমার অ্যাভারেজ স্কোর হলেই হয়, সেক্ষেত্রে অ্যাডভান্স ওয়ার্ডস এর প্রয়োজন নাই। বাট ইয়েস, আপনি যদি স্কোর বেশি পেতে চান, আপনাকে এক্সামিনারকে ইউনিক কিছু দিতে হবে, সো আপনাকে অবশ্যই অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করতে হবে। সো ইট ডেফিনেটলি ডিপেন্ডস অন, ওকে, যে আমি কতটুকু স্কোর পেতে চাইতেছি। আমি যতটুকু স্কোর পেতে চাই সেই অনুযায়ী আমাকে অবশ্যই কাজ করতে হবে। এটা অ্যাড ওয়ার্ড ওয়ার্ড অ্যাড করতেই হবে কিনা এমন মাস্ট কিছু নাই, বাট তারপরও আপনি যতটুকু দিবেন এক্সামিনারও আপনাকে নাম্বার ততটুকুই দিবে। সো ইট অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন ইট। ওকে। প্র্যাকটিস করার একটা অনীহা আছে আপনাদের মধ্যে, স্পিকিংটা মাথায় রাখবেন যে প্র্যাকটিস করার অনীহা থাকলে এটা জীবনে ইমপ্রুভ হবে না। আপনাকে বলতে হবে, কারণ আপনি যখন প্রথমবার বলবেন খুবই খারাপ বলবেন, দ্বিতীয়বার একটু ইমপ্রুভ হবে, তৃতীয়বার আরো ইমপ্রুভ হবে, তিনি সেভাবে করে ইমপ্রুভ হবে। বাট আপনি যদি নাই বলেন, ইমপ্রুভমেন্ট কোনোভাবেই আসবে না। সো ইট ইজ সামথিং যেটা আমাদেরকে বুঝতে হবে। ওকে। বাসায় আশা করি কয়েকদিনের মধ্যে আপনার হচ্ছে পার্ট 1 আর পার্ট 2টা খুব সুন্দর করে শেষ করবেন, যাতে করে ঈদের বন্ধের পরে আমরা পার্ট 3টা সুন্দর করে স্টার্ট করতে পারি। স্পিকিং আমাদের আর তেমন কিছুই বাকি নেই, জাস্ট পার্ট 3 বাকি আছে, যেখানে হয়তো বা আমাদের একটু 2 থেকে 3টা ক্লাস লাগবে। এরপর আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে আমি প্র্যাকটিস ক্লাস দিব, কারণ আমি আর কোথাও কিছু বলতে পারবো না। আমার যা বলার আমি ফিনিশিং দিয়ে দিছি, মানে আরো 2-3টা ক্লাসে হয়ে যাবে। তারপরে যদি আপনাদের প্র্যাকটিসের ইচ্ছা থাকে তাহলে আমরা আরো কয়েকটা ক্লাস নিব, বাট আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে আমাদের আপকামিং ওই কয়েকটা ক্লাসই পার্ট 3 আমাদের হচ্ছে স্পিকিং এর কোর্সটা শেষ হবে। ওকে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ সবাইকে।